নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো বাঁধাকপির ভর্তা। তো চলুন দেখি কি কি লাগছে। তো এখানে আমি বাঁধাকপি নিয়েছি একটা মাঝারি সাইজের, এবং সেটাকে খুব ঝিরিঝিরি করে আমি কিন্তু কেটে নিয়েছি। আর এর সাথেই আমার লাগছে টমেটো। এখানে আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি মটর, নিয়েছি আলু। এখানে দুটো আলু আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আমি কুচো করে নিয়েছি, এবং এখানে আদাও আমি কিন্তু কুচো করে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, লবণ, চিনি, হলুদ, আর লাগছে এখানটায় ঘি, যেখানে আমি 1 টিস্পুনের মতো নিয়েছি। তো চলুন রান্না করি। তো এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি Amway Queen এর WOK, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল, আর সাথে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন ঘি। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব ঘি আর তেলের সাথে। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি, আর দিয়ে দিব আমি এখানটায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুনের মতন আছে। তো এই দুটো এই তেলের সঙ্গে এখন মিশিয়ে নিলে কি হবে, ভর্তার কালারটা কিন্তু দারুণ সুন্দর আসবে। এরপর আদা, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চির মতন আদা আছে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর কুচিয়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানটা দিয়ে দিলাম আমি হলুদ আর লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি টমেটোটাকেও মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট পরে দেখুন আমার মশলা কিন্তু রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। ঘি আর মশলার একটা দারুণ সুন্দর গন্ধ কিন্তু ছড়িয়ে গেছে আমার রান্নাঘরে। তো এখানে আমি আলু আর মটরশুঁটিগুলো কিন্তু অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে কিন্তু আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। দেখুন আলু কিন্তু আমার অনেকটাই মশলার সঙ্গে রান্না হয়ে গিয়েছে, কুক হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু বাঁধাকপি আমি সেদ্ধ করে নিইনি, আলুও কিন্তু আমি ভেজে নিইনি, কারণ মশলার সঙ্গে খুব ভালোভাবে এটা মিক্স করে নিলে দারুণ সুন্দর কিন্তু হয়ে যায়। আর একটু বাঁধাকপি আমি এখানটা অ্যাড করে নিচ্ছি, নিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। নিয়ে কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পর দেখুন আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে এসছে, কিন্তু আরও আমাকে এটা একদম ভর্তার মতন, যেহেতু আমি করছি ভর্তা, তো সেহেতু দেখুন আমার বাঁধাকপি আমি এবার না নেড়ে চেড়ে দেখুন একদম ভর্তা তৈরি কিন্তু আমার হয়ে গেল। এবার আমি এখানে সামান্য পরিমাণে ঘি যেটুকু বেঁচেছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন বন্ধুরা আমার ভর্তা কিন্তু একদম রেডি টু সার্ভ। তো বন্ধুরা তৈরি করুন একটা নতুন ধরনের রেসিপি, আর কমেন্টসে অবশ্যই লিখুন কি কেমন হয়েছে। থ্যাংক ইউ।